হেই গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার হাতে রয়েছে সিম্ফনি ইনোভা 30, ঠিক আছে। তো এটার একটা স্পেশাল ফিচার আছে যেটা হচ্ছিল গেম মুড, যেটা গেম বুস্টার বলে থাকে, ঠিক আছে। এই সিম্ফনি ইনোভা 30-তে একটা গেম বুস্টার আছে, যে গেম বুস্টারটা অন করলে আপনারা সুন্দরভাবে এবং স্মুথলি ভাবে গেমটি খেলতে পারবেন, ঠিক আছে। তো আমি গেম বুস্টারটি দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছিল গেম বুস্টার। এই গেম বুস্টার স্মুথ ভাবে, ঠিক আছে, স্মুথ ভাবে পাবজি এবং ফ্রি ফায়ার গেম প্লে করতে পারবেন এবং পিং সমস্যা সমাধান হয়ে যাবে। স্মুথ ভাবে কোনো ল্যাগ ছাড়াই গেম খেলতে পারবেন। তো কিভাবে কি করতে হবে চলুন মূল স্ক্রিনে চলে যাই। দেখতে পারতেছেন আমার ফোনে যে একটা গেম বুস্টার নামে একটা অপশন আছে, যেটা গেম বুস্টার, ঠিক আছে। এটা সিম্ফনি ইনোভা 30 সব ফোনের জন্য অ্যাভেলেবেল, ঠিক আছে। গেম বুস্টার, তো এই গেম বুস্টারে স্পেশাল কিছু ফিচার আছে যেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে পারতেছেন আমি গেম বুস্টারটা অন করে দিয়েছি। তো দেখতে পারবেন ভিতরে অনেক স্পেশাল ফিচার আছে গেম বুস্টারে। যারা ফ্রি ফায়ার পাবজি এগুলো গেম খেলেন, ঠিক আছে, তাদের জন্য মানে বেস্ট একটা গেম বুস্টার হবে, ঠিক আছে। এই গেম বুস্টারে অনেক অনেক অপশন পাবেন সিম্ফনি ইনোভা 30 গেম বুস্টারে। তো দেখতে পারতেছেন উপরে একটা সেটিংস আইকন, ঠিক আছে। আমি এই সেটিংস আইকনে একটা ক্লিক করে দেই। সেটিংস আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন গেমস সলিউশন, ঠিক আছে। এখানে দেখতে পারতেছেন যে স্টার্ট এ স্মুথ গেম এক্সপেরিয়েন্স, ঠিক আছে। তো এটা আপনাদের অফ করা থাকবে। স্টার্ট স্মুথ গেম এক্সপেরিয়েশন, ঠিক আছে, এটাকে অন করে দিবেন। তারপরে এখানে নিচে আছে আরো গেম স্লাইডার। এটা হচ্ছে গেম স্লাইডার, যে গেমের স্লাইডার স্ক্রিন আছে ওটা অন করে দিতে পারবেন। আর নিচে দেখতে পারতেছেন এখানে পারফরমেন্স, ঠিক আছে। তো পারফরমেন্সে চলে যাই। পারফরমেন্সে চলে যাওয়ার পরে এখানে দেখতে পারতেছেন পারফরমেন্স অপটিমাইজেশন, ঠিক আছে। এখানে এক্সক্লুসিভ গেম স্টাডিজ, ঠিক আছে। এখানে হার্ডওয়্যার লেভেল পারফরমেন্স, ঠিক আছে। তো এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনাদের ফোন ল্যাগ করবে না গেম খেলার সময়, ঠিক আছে। আর এখানে নিচে দেখতে পারতেছেন একটা স্পেশাল ফিচার, ঠিক আছে, যেটা শুধুমাত্র সিম্ফনি ইনোভা 30-তেই রয়েছে। তো যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তারা অবশ্যই জানেন যে পিং সমস্যা আছে, ঠিক আছে। যারা ফ্রি ফায়ার পাবজি খেলেন তারাই শুধু জানে যে পিং সমস্যা আছে, পিং হাই এবং লো হয়ে যায়, ঠিক আছে। তো এই কারণে এই সিম্ফনি ইনোভা 30-তে একটা স্পেশাল ফিচার বের করছে, ঠিক আছে, পারফরমেন্স এনহান্সমেন্ট, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন অপটিমাইজেশন নেটওয়ার্ক, টাচ স্ক্রিন সেন্সিটিভিটি, গেম সাউন্ড কোয়ালিটি, ঠিক আছে। তো এই যে অপটিমাইজেশন নেটওয়ার্ক, ঠিক আছে, এটার মানে হচ্ছিল আপনাদের যে পিংটা আছে, গেমের যে পিং, যে নেটওয়ার্ক স্পিড, যে পিংটা, ওই পিংটা কিন্তু ঠিক স্টেবল রাখবে, মানে ঠিক রাখবে, কখনো একবারে লো হয়ে যাবে না, ঠিক আছে। তো যারা ফ্রি ফায়ার পাবজি খেলে শুধু তারাই জানে। আর এখানে দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন সেন্সিটিভিটি, ঠিক আছে। তো যারা ফ্রি ফায়ার খেলে শুধুমাত্র তারাই জানে যে টাচ স্ক্রিন সেন্সিটিভিটি কি, ঠিক আছে। তো হেডশট দেওয়ার জন্য খুব প্রয়োজনীয় একটা জিনিস হচ্ছিল সেন্সিটিভিটি, ঠিক আছে। যারা ফ্রি ফায়ার খেলে শুধুমাত্র তারাই জানে যে সেন্সিটিভিটি কি, ঠিক আছে। তো সেন্সিটিভিটি হচ্ছিল হেডশট লাগার জন্য খুবই কার্যকরী একটা জিনিস। তো এটা টাচ স্ক্রিন সেন্সিটিভিটি হচ্ছিল এটা। আর নেক্সট হচ্ছিল গেম সাউন্ড কোয়ালিটি, ঠিক আছে। এটা হচ্ছিল গেমের যে সাউন্ডটা, যে কোয়ালিটিটা, ওটা খুব সুন্দরভাবে শুনতে পারবেন আপনারা। তো এখানে দেখতে পাচ্ছেন এটা অফ করা আছে, পারফরমেন্স এনহান্সমেন্ট অফ করা আছে। তো এটা অন করে দেব। এটা যদি অন করে দেই তাহলে আপনাদের নেটওয়ার্ক স্পিড এবং সেন্সিটিভিটি এবং কি সাউন্ড কোয়ালিটি সবগুলো খুব সুন্দরভাবে আসবে, ঠিক আছে। আর তার নিচে দেখতে পারতেছেন ডু নট ডিস্টার্ব, ঠিক আছে। এখানে চলে যাই। এখানে চলে যাওয়ার পর আপনারা দেখতে পারতেছেন ব্যাকগ্রাউন্ড কল। ব্যাকগ্রাউন্ড কল মানে কি? ব্যাকগ্রাউন্ড কল মানে আপনারা যখন গেম খেলেন অন্যান্য জায়গা থেকে ফোন আসে, তো যখন আপনারা ফোনটা রিসিভ করতে না চান, ঠিক আছে, যখন আপনারা ফোনটা রিসিভ করতে না চান, এই সেটিংসটা অন করে দিবেন। এই সেটিংসটা অন করে দিবেন, আপনাদের ফোনটা অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে চলবে। আর এখানে নিচে দেখতে পাচ্ছেন রিজেক্ট কল,
এই রিজেক্ট কলটা যদি অন করে দেন তাহলে আপনাদের ফোনে ফোন আসবে না। যখন আপনারা গেম খেলবেন তখন ফোন আসবে না, যখন গেম থেকে বের হয়ে যাবেন তখন ফোন আসবে। ঠিক আছে, আপনাদের যেমন ইচ্ছে এটা রাখতে পারেন। এখানে নিচে দেখতে পারতেছেন শিডিউল নোটিফিকেশন। হ্যাঁ, তো শিডিউল নোটিফিকেশনটা কি? আচ্ছা আমি বলি, যখন গেম খেলেন আপনারা দেখতে পারবেন অনেক জায়গা থেকে মেসেজ আসে। ধরেন আপনার মেসেঞ্জার থেকে মেসেজ আসে, ইমো থেকে মেসেজ আসে, হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ আসে। ঠিক আছে, তো তখন একটা ডিস্টার্ব হয়ে যায়। তো তখন সামনে এনিমি থাকে, তখন মেসেজ আসে আর মানে কেমন জানি হয়ে যায়। তো যদি এটা অন করে দেন আপনাদের গেম খেলার সময় কখনোই মেসেজ আসবে না। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো একটা ফিউচার। আর এখানে দেখতে পাচ্ছেন প্লামার রিজেকশন। ঠিক আছে, এখানে প্রিভিউ প্লামার রিজেকশন ইন ফুল স্ক্রিন। তো এটা হচ্ছে হলো আপনারা ফুল স্ক্রিনে যখন গেম খেলতে চান তখন এটা অন করে দিবেন, তাহলে আপনারা ফুল স্ক্রিনে গেম খেলতে পারবেন। এবং তার নিচে চলে যায় দেখতে পাচ্ছি আদার্স লেখা। তো আদার্সে চলে যাই। আদার্সে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিজেবল অটোমেটিকলি কানেকশন। ঠিক আছে, তো এটা এরকমই থাকবে, এটা অন করার দরকার নাই। এটা অটোমেটিকলি কানেকশন, এটা এরকমই থাকবে, দরকার নাই। এখান থেকে আপনারা যে যে গেম আপনাদের ফোনে আছে ওইটা অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের যেটা যেটা ভালো লাগে ওইটা অ্যাড করে নিতে পারবেন। তার আপনি যদি এটা অ্যাড করে নেন তাহলে আপনাদের গেম বুস্টারটা ওই অ্যাপসে এবং গেমসে কাজ করবে। ঠিক আছে, তো এই ছিল সম্পূর্ণ ফিউচার। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এখানে নেট পারফরমেন্স ইনহ্যান্সমেন্ট, যেটা হচ্ছিল নেটওয়ার্ক অপটিমাইজেশন। তো নেটওয়ার্ক অপটিমাইজেশনটা খুবই ভালো, এবং কি টাচ স্ক্রিন সেন্সিটিভিটি, যারা ফ্রি ফায়ার খেলে শুধুমাত্র তারাই জানে সেন্সিটিভিটি কি। ঠিক আছে, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ছিল আজকের ভিডিও। আর সিম্ফনি ইনোভা 30 নিয়ে আর কি কি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করি, একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।